সাবেক কারাবন্দী এবং জটিল চিকিৎসা চাহিদা সম্পন্ন নিউ ইয়র্কবাসীর জন্য জাস্ট হোম নামে একটি নতুন আবাসন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানির প্রশাসন। সিটির আবাসন ও স্বাস্থ্য খাতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক সিটি হেলথ ও হসপিটালের জ্যাকোবি ক্যাম্পাসে গড়ে উঠছে জাস্ট হোম নামে সাশ্রয়ী মূল্যে সহায়ক আবাসন প্রকল্প। এই উদ্যোগের অংশ হিসেবে ব্রোঙ্কসের হাসপাতাল প্রাঙ্গণে একটি অব্যবহৃত ভবন সংস্কার করে তৈরি করা হবে ৮৩টি নতুন অ্যাপার্টমেন্ট। এই আবাসনগুলো প্রাক্তন কারাবন্দী নিউ ইয়র্কবাসীর জন্য, যাদের জটিল স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এবং যারা গৃহহীন বা জরুরি বিভাগে আটকে পড়েন। এই সপ্তাহের শেষের দিকে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট ন্যায়বিচার সম্পর্কিত সহায়ক আবাসন উদ্যোগের আওতায় নতুন প্রস্তাব আহ্বান করবে। এর ফলে আগামী কয়েক বছরে শহরে ৩৫০-এর বেশি সহায়ক আবাসন ইউনিট তৈরি হবে। অবশ্য এর আগের প্রশাসন এই অনুমোদন পেলেও প্রকল্পটি এগিয়ে নেয়নি। It is comprised of 100% affordable housing. It will create 83 apartments on this campus, apartments which will support New Yorkers who have medical conditions that leave it impossible for them to be cared for in shelter, who have a history of cycling through the criminal justice system, who have too long been deprived of the external support that has been proven time and time again. Thank you so much, and I would like to call up Dr. Mitchell Katz. একই সঙ্গে মেয়র মামদানি সাশ্রয়ী আবাসিক সংকট মোকাবেলায় ৩টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং মানসিক স্বাস্থ্য ও সংকট প্রতিক্রিয়া কর্মসূচিতে বিনিয়োগ বাড়াতে সিটি কাউন্সিলের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।